প্রথম ৩টি চুক্তি কাজ করবে যদি আপনি কেবল নিজের সেরাটা করেন। আশা করবেন না যে আপনি সবসময় নিজের বলা শব্দের প্রতি নিষ্কলুষ থাকতে সক্ষম হবেন। আপনার প্রতিদিনকার অভ্যাসগুলো বেশ শক্তিশালী আর আপনার মনে দৃঢ়ভাবে প্রথিত। তবে আপনি নিজের শেয়ারটা করতে পারেন। আশা করবেন না যে কখনোই আপনার কোনো কিছু ব্যক্তিগতভাবে নিতে হবে না। শুধু নিজের শেয়ারটা করুন। আশা করবেন না যে কখনোই আপনি কোনো কিছু অনুমান করবেন না। তথাপি আপনি নিশ্চিতভাবে নিজের শেয়ারটা করতে পারেন। নিজের সেরাটা করার মাধ্যমে শব্দের অপব্যবহারের অভ্যাস, কোনো কিছু ব্যক্তিগতভাবে নেওয়ার অভ্যাস এবং অনুমান করার অভ্যাস সময়ের সাথে সাথে দুর্বল ও হ্রাস হয়ে আসবে। আপনি যদি এই চুক্তিগুলো রক্ষা করতে না পারেন, তবে আপনার নিজেকে বিচার করার, অপরাধী বোধ করার অথবা নিজেকে শাস্তি দেবার কোনো প্রয়োজন নেই। আপনি যদি নিজের সেরাটা করতে থাকেন অথবা এখনো অনুমান করা, এখনো কোনো কিছু ব্যক্তিগতভাবে নেওয়া এবং শব্দের সাথে নিষ্কলুষ না হতে পারা সত্ত্বেও আপনি নিজ সম্পর্কে ভালো অনুভব করবেন। আপনি যদি সব সময় একের পর এক নিজের সেরাটা করতে পারেন, তবে আপনি হয়ে উঠবেন পরিবর্তনের মাস্টার। অনুশীলনই মাস্টার করে তোলে। নিজের সেরাটা করার দ্বারা আপনি মাস্টার হয়ে ওঠেন। আপনি এখন পর্যন্ত যা শিখেছেন সবকিছু শিখেছেন পুনরাবৃত্তির মাধ্যমে। আপনি লিখতে, গাড়ি চালাতে, এমনকি হাঁটতেও শিখেছেন পুনরাবৃত্তির মাধ্যমে। আপনি নিজের ভাষায় কথা বলার মাস্টার, কেননা আপনি অনুশীলন করেছেন। কর্মই পার্থক্য করে। আপনি যদি ব্যক্তিগত স্বাধীনতার অনুসন্ধানে বা আত্মপ্রেমের অনুসন্ধানে নিজের সেরাটা দিয়ে থাকেন, তাহলে আপনি আবিষ্কার করবেন যে আপনি যেটা খুঁজছেন তা পাওয়া কেবল সময়ের ব্যাপার। এটি দিবাস্বপ্ন দেখা কিংবা ঘন্টার পর ঘন্টা ধ্যানে বসে কল্পনায় ভাসার বিষয় নয়। আপনাকে দাঁড়াতে হবে এবং একজন মানুষ হয়ে উঠতে হবে। আপনি নারী বা পুরুষ যাই হন না কেন, নিজেকে সম্মান করতে হবে। আপনার দেহের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, দেহকে উপভোগ করুন, দেহকে ভালোবাসুন, একে খাওয়ান, পাক সাফ করুন এবং সুস্থ করে তুলুন। শরীর চর্চা করুন আর এমন কিছু করুন যা করলে আপনার শরীর ভালো বোধ করবে। এটি আপনার শরীরের প্রতি পূজা, যা আপনার ঈশ্বরের মধ্যকার আলাপন। সতীসাধ্যী ম্যারি, যীশুখ্রিস্ট ও বুদ্ধমূর্তির পূজা করার দরকার নেই আপনার। করতে চাইলে করতে পারেন, যদি ভালো লাগে তবে করুন। আপনার নিজ দেহখানি ঈশ্বরের প্রতিমূর্তি এবং যদি নিজের দেহকে আপনি সম্মান করেন, আপনার জন্য সবকিছু পরিবর্তিত হয়ে যাবে। যখন আপনি দেহের প্রতিটি অঙ্গে ভালোবাসা দেবার অনুশীলন করেন, তখন আপনার মনে বপন করেন ভালোবাসার বীজ। আর যখন সেগুলো গজে উঠবে, তখন আপনি নিজের দেহকে নিবিড়ভাবে ভালোবাসবেন, সম্মান করবেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করবেন। প্রতিটি কর্ম তখন রিচুয়ালে পরিণত হবে, যেগুলোর দ্বারা আপনি মহামান্বিত করবেন ঈশ্বরকে। এরপর পরবর্তী কাজ হলো আপনার প্রতিটি চিন্তা, সমস্ত অনুভূতি, সব রকমের বিশ্বাস, এমনকি কোনটা সঠিক কোনটা ভুল, এসবের মধ্যে ঈশ্বরকে মহামান্বিত করা। আপনার সকল চিন্তা হয়ে উঠবে ঈশ্বরের সাথে আলাপন। আর আপনি এমন একটি স্বপ্নে বসবাস করবেন যেটাতে বিচার, বিবেচনা ও শাস্তিমূলক ব্যবস্থা নেই। গসিপ করা এবং নিজেকে অপব্যবহার করার প্রয়োজন নেই। আপনি যখন এই ৪টি চুক্তিকে সম্মান করবেন, তখন আপনার নরকে বাস করার কোনো কারণ থাকবে না। যদি আপনি নিজের বলা শব্দের সাথে নিষ্কলুষ থাকেন, কোনো কিছুই ব্যক্তিগতভাবে না নেন, অনুমান না করেন, সবসময় নিজের সেরাটা করেন, তাহলে চমৎকার একটি জীবন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নিজেই আপনার জীবনকে ১০০ ভাগ নিয়ন্ত্রণ করতে চলেছেন। দ্য ফোর এগ্রিমেন্টস হলো পরিবর্তনের মাস্টারের সারাংশ, টলটেকের পাণ্ডিত্যের মধ্যে একটি। আপনি নরককে স্বর্গে পরিবর্তিত করেন, গ্রহের স্বপ্নে পরিবর্তিত হয়ে আপনার স্বর্গে ব্যক্তিগত স্বপ্নে। জ্ঞান প্রস্তুত রয়েছে, আপনি কেবল সেটাকে ব্যবহার করার অপেক্ষা করছেন। দ্য ফোর এগ্রিমেন্টস তৈরি আছে, আপনার শুধু চুক্তি ৪টি গ্রহণ করতে হবে এবং সেগুলোর নিতার্থ ও ক্ষমতাকে সম্মান করতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।